নানা জল্পনা কল্পনার পর এবার সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। তবে পর্যটককে সেন্ট মার্টিন যেতে হলে কি কি করতে হবে বা যা লাগবে, আর সেন্ট মার্টিনে গিয়ে কি কি করতে পারবেন না, জানাবো তার বিস্তারিত। চোখ রাখুন এই প্রতিবেদনে। বাংলাদেশের মানচিত্রের সর্বদক্ষিণের শেষ স্থান সেন্ট মার্টিন দ্বীপ। চারদিকে থই থই জলরাশি আর মাঝখানে ছোট্ট একটি দ্বীপ। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি সবুজ। দ্বীপে আছড়ে পড়ছে আরব সাগর আর ভারত মহাসাগর থেকে ধেয়ে আসা স্বচ্ছ নীল পানির ঢেউ। দ্বীপটির আয়তন জোয়ার ভাটার সাথে তাল মিলিয়ে বাড়ে আবার কমে। জোয়ারের সময় থাকে 5 বর্গ কিলোমিটারের মতো, আবার ভাটায় 8.3 বর্গ কিলোমিটার দ্বীপটি দৃশ্যমান হয়। এ যেন সেন্ট মার্টিনের লুকোচুরি। আনুমানিক 400 বছর আগে চট্টগ্রাম পাহাড় শ্রেণীর সর্বদক্ষিণে বঙ্গোপসাগরে বাহু জেগে ওঠে দ্বীপ হয়ে। প্রায় 250 বছর আগে আরব বণিকরা নোঙর ফেলে নামহীন এই দ্বীপে বিশ্রাম নিতে এর নাম দেয় জাজিরা। লোকমুখে ভাসতে ভাসতে স্থানটির নাম পরিবর্তন হয়ে একসময় হয়ে যায় নারিকেল জিঞ্জিরা। 19 শতকের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে। জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নামকরণ করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাহিরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে। বঙ্গোপসাগরের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই বঙ্গদ্বীপটি কক্সবাজারের টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে গড়ে ওঠা ছোট্ট একটি দ্বীপ। মিয়ানমারের উত্তর পশ্চিম উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মুখে এর অবস্থান। 8 বর্গ কিলোমিটারের বেশি এই দ্বীপটি উত্তর দক্ষিণ দিকে লম্বালম্বী। ব্রিটিশ আমলে দ্বীপটি ছিল জনশূন্য জঙ্গলে ভরা। সুযোগ পেয়ে 88 রুপিতে দ্বীপটি কিনে নেয় ধর্নাঢ্য তোরা আলী শিকদার। পরে সেই একই দামে 88 রুপিতে দ্বীপটি তার ভাইরা ভাই মোহাম্মদ ইব্রাহিমের কাছে বিক্রি করে দেয়। সেই ইব্রাহিমী বিজন জঙ্গল দ্বীপটি ছাপ করে গড়ে তোলেন বসতি। কাঠমিস্ত্রি, জেলে, ইমাম সহ বিভিন্ন পেশার মানুষকে সঙ্গে করে নিয়ে আসেন এখানে। প্রয়োজন মতো সে লিখে দেন জমি। সেই ইব্রাহিমের বিচক্ষণতায় একটি বসতি স্থানরূপে গড়ে ওঠে আজকের এই সেন্ট মার্টিন দ্বীপটি। প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল 13টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ। এক পর্যায়ে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকেই এই দ্বীপে কেয়া ও ঝাউ গাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা পানির পিপাসা এবং ক্লান্তি দূর করতে প্রচুর পরিমাণে নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল। পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয়। এজন্যই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা বলা হয়ে থাকে। দ্বীপটিতে বর্তমানে 8000 মানুষ বসবাস করছে, যাদের জীবিকার প্রধান মাছ আহরণ করা। তাদের জীবনযাত্রা সহজ এবং অত্যন্ত আন্তরিক। অতিথিপরায়ণ এবং পর্যটকদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে। সামুদ্রিক খাবার এখানকার খাবারের মধ্যে বিশেষ জনপ্রিয়। কাঁকড়া, চিংড়ি ও নানা মাছের পদ ভ্রমণকারীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। স্থানীয় বাজারে গিয়ে এসব খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন যে কেউ। তবে স্থল পথে যাতায়াতের কোনো মাধ্যম নেই এই দ্বীপটিতে। নৌপথে জাহাজে করে যাতায়াত করে থাকেন পর্যটক আর স্থানীয়রা। দেশি বিদেশি পর্যটকদের কাছে এই দ্বীপটি বেশ আকর্ষণীয়। দক্ষিণের স্বর্গ নামে পরিচিত এই দ্বীপে সারি সারি নারিকেল গাছ, ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাংচিল। আপনি যখন জাহাজে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাবেন, তখন জাহাজের দুই পাশে ঝাঁকে ঝাঁকে গাংচিল উড়তে দেখা যাবে, অনেকটা পর্যটকের সঙ্গী হিসাবে। পর্যটকরা এই গাংচিলের সাথে ছবি তুলেন, অনেকে আবার খুনসুটিতে মেতে থাকেন। সেন্ট মার্টিন সৈকতে বসে স্নিগ্ধ বাতাসে গা জুড়িয়ে নেয়া কেয়া বন আর সাগরলতায় মায়াময় স্নিগ্ধতায় মন জুড়িয়ে যায় নিমেষেই।
নান্দনিক সৌন্দর্য ঘেরা আর চারদিকে নীল সাগরের মাঝে ৮ বর্গ কিলোমিটারের নারিকেল জিঞ্জিরা যেন বাংলাদেশিদের জন্য এক টুকরো শান্তির পরশ। প্রতি বছর নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই ৫ মাস এই দ্বীপ পর্যটকরা ভ্রমণ করতে পারতেন। কক্সবাজার জেলার টেকনাফ থেকে জাহাজ বা ট্রলারে করে যাওয়া যেত। তবে এবছর কক্সবাজারের ইনানি থেকে জাহাজ যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটক যে এলাকাগুলোয় ভ্রমণ করে সেন্ট মার্টিন সেগুলোর একটি। ভরা মৌসুমে দিনে গড়ে ৫ থেকে ৮ হাজার পর্যটক এই দ্বীপ বেড়াতে যান। তবে এবার অনুমতি থাকছে মাত্র ২,০০০ পর্যটকের। সেন্ট মার্টিন দ্বীপটির ভূ প্রকৃতি প্রধানত সমতল, তবে কিছু কিছু বালিয়াড়ি দেখা যায়। এই দ্বীপটির প্রধান গঠনিক উপাদান হল চুনাপাথর। দ্বীপটির উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া দুই জায়গায় প্রায় মাঝখানে জলাভূমি আছে। এগুলো মিঠা পানি সমৃদ্ধ এবং ফসল উৎপাদনে সহায়ক। দ্বীপটিতে কিছু কৃষিজ দ্রব্য উৎপাদন হয়ে থাকে, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় ৬৬ প্রজাতির প্রবাল, ১৮৭ প্রজাতির শামুক ঝিনুক, ১৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল, ১৫৭ প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, ২৪০ প্রজাতির সামুদ্রিক মাছ, ৪ প্রজাতির উভচর ও ১২০ প্রজাতির পাখি পাওয়া যায়। সামুদ্রিক শৈবাল সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে, তবে লাল শৈবাল বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয়। এছাড়াও রয়েছে ১৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে শিলকাঁকড়া, সন্ন্যাসী শিলকাঁকড়া, লবস্টার ইত্যাদি। মাছের মধ্যে রয়েছে পুঁটি মাছ, প্রজাপতি মাছ, বোল করাল, রাঙা কই, সুই মাছ, লাল মাছ ইত্যাদি। সামুদ্রিক কচ্ছপ, সবুজ সাগর কাছিম ও জলপাইরাঙা সাগর কাছিম প্রজাতি ডিম পাড়ার স্থান হিসেবে এই সেন্ট মার্টিন জায়গাটি খ্যাত। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কমপক্ষে ২০ ধরনের বিপদের মুখে পড়েছে। গত ২ যুগে এসব বিপদ তৈরি হয়েছে। প্রায় ৩,৫০০ বছরের পুরানো দ্বীপটির মাটি, পানি ও বাতাস বিষাক্ত হয়ে উঠছে। অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে সৃষ্ট এসব বিপদের কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় দ্বীপের তাপমাত্রা কমপক্ষে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। বিস্তৃত জলরাশি আর মোহনীয় সৌন্দর্যের জন্য এই দ্বীপটিতে পর্যটকরা বেড়াতে ভালোবাসেন। পর্যটকের চাপ, অনিয়ন্ত্রিত হোটেল মোটেল রিসোর্ট নির্মাণ, নির্বিচারে গাছ কাটা, বর্জ্য ও প্লাস্টিক সামগ্রীর কারণে হুমকির মুখে পড়েছে প্রবাল দ্বীপটি। গেল ৪ দশকে উপকূল থেকে হারিয়েছে হাজার হাজার টন প্রবাল। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এমন অবস্থা চলতে থাকলে ২০৪৫ সালের মধ্যে সব কোরাল ক্ষয় হয়ে যাবে, আর তখন সেন্ট মার্টিন দ্বীপটি ডুবে যাবে। সম্প্রতি এই দ্বীপের জীব বৈচিত্র্য ও প্রাণ প্রতিবেশের সুরক্ষায় সেখানে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাত্র ২ মাস ৮ দিন পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটকদের নিবন্ধন সহ বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হবে। পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। যৌথ কমিটি এসব বিষয় দেখভাল করবে। আদেশের চিঠিতে কমিটির কর্ম পরিধিতে বলা হয়েছে, সেন্ট মার্টিনগামী জাহাজে ওঠার আগে পর্যটকদের জাহাজ ছাড়ার জায়গা অর্থাৎ এন্ট্রি পয়েন্টে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি করা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হবে। ট্রাভেল পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করবে কমিটি। পর্যটক ও অনুমোদিত জাহাজে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে কমিটি কঠোর থাকবে।
পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানোর পর কোন হোটেলে থাকবেন তা লিপিবদ্ধ করার পাশাপাশি রেজিস্টারে সংরক্ষণ করা হবে। জাহাজ ছাড়ার স্থানে ও সেন্ট মার্টিন প্রবেশের স্থানে মানে এন্ট্রি পয়েন্টে পর্যটকদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিলবোর্ড স্থাপন থাকছে। পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয় সার্বিক বিষয় ও যোগাযোগ সমন্বয় করবে। কাজের সুবিধার্থে কমিটি প্রয়োজনে সদস্য বাড়াতে পারবে। সরকারের পরিপত্রে আরও বলা হয়েছে, নভেম্বর মাসে দ্বীপে পর্যটক গেলেও দিনই ফিরে আসবেন, রাত যাপন করতে পারবেন না। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে পর্যটকরা সেন্ট মার্টিনে গিয়ে রাত যাপন করতে পারবেন, কিন্তু পর্যটকের সংখ্যা প্রতিদিন গড়ে 2000-এর বেশি হবে না। তাছাড়া দ্বীপে রাতের বেলায় আলো জ্বালানো যাবে না, শব্দ দূষণ সৃষ্টি করা যাবে না এবং বারবিকিউ পার্টি করা যাবে না। সেন্ট মার্টিন যেতে হলে একজন পর্যটককে এসব অবশ্যই মেনে তারপরে সেন্ট মার্টিন যেতে হবে। 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত এই 2 মাস সেন্ট মার্টিনে রাত্রি যাপন করা যাবে। এমন ভিত্তিতে এই রুটে চলাচলকারী জাহাজ কর্তৃপক্ষ সেন্ট মার্টিনে যাওয়ার টিকিট বিক্রি এরই মধ্যে শুরু করেছে। প্রতিদিন কক্সবাজারের ইনানি রয়্যাল টিউলিপের পাশে নেভি জেটি ঘাট থেকে জাহাজ ছাড়বে সকাল 9টা এবং 10টায়, আর সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসবে বিকেল 4টায়। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।